ভাই কিয়া সিন হায়, নায়িকা অজ্ঞান হয়ে পড়ে আছে, পাশে আগুন, নায়ক আবার বন্দি। এই অবস্থায় নায়ক আমাদের একই খেলা দেখালেন। ডরে আমার ঠ্যাং কাঁপতেছে। হেউ, এ তো সামান্য, আরো বহুত খেলা বাকি আছে, চলেন খেলি। হ্যালো জনগণ, সিনেকুকের পক্ষ হতে এ কেমন বাসিয়ার নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকের ঘটনা কি? আজকে বাসি নিয়ে খেলা হবে। খুব ডর লাগতেছে। তো প্রথমে আমরা দেখতে পাই খোলা আকাশের নিচে এক নেড়া বুড্ডাকে ধ্যানে মগ্ন থাকতে। এর কিছুক্ষণ পর এক কিশোর এসে বুড্ডাকে জেগে তুললে বুড্ডা রেগে যান এবং বলেন, আমার ধ্যান ভঙ্গ করলো কে রে? দেখছিস না আমি সুর সাধনা করছি। যাই হোক, এরপর আমরা দেখতে পাই বুড্ডা সেই কিশোরকে একটি বাঁশি দিয়ে বাজাতে বলেন। কিশোর বাঁশি বাজালে বুড্ডা আবার ধ্যানে মগ্ন হন এবং কিশোরটি বাঁশি নিয়ে কেটে পড়েন। এরপর আমরা দেখতে পাই কিশোরটি বাঁশি নিয়ে বাড়িতে ফিরলে তার মা তাকে সন্দেহপ্রবল বাঁশিটি মেরে দেওয়ার কথা ভেবে বাঁশিটি আবার ফিরিয়ে দিয়ে আসতে বলেন। আমি জীবনে কোনোদিন মন্দ কাজ করি নাই, কিন্তু যেহেতু সে বাঁশিটি মেরে দিয়েছে তাই সে একা বাঁশিটি ফিরিয়ে দিতে নাকচ করেন এবং গাছে হেলান দিয়ে মনের সুখে বাঁশি বাজাতে থাকেন। এরপর আমরা দেখতে পাই কিশোরটি বাঁশির সুরে সেখানে এক হলুদ যাচ্ছি পরা হলুদ কাপড় পরা এক বাউল এসে হাজির হন এবং তারা দুজন মিলে বাঁশিটি ফিরিয়ে দিতে যান। যেহেতু নেরাবুড্ডা দান করা জিনিস আর ফিরিয়ে নেন না, তাই তিনি বাঁশিটি ফু দিয়ে বাঁশিতে সুপার পাওয়ার প্রদান করেন এবং বলেন এই বাঁশির সুর দিয়ে যা ইচ্ছা তাই করানো যাবে। তো এখন আমরা এই বাঁশিটির কয়েকটি ম্যাজিক দেখব। নাম্বার 1, বাঁশির পাওয়ার দিয়ে নায়িকাকে নাচানো। আমি নাচবো? তো প্রথমে নায়িকা নাচতে না চাইলে নায়ক তার সেই সুপার পাওয়ার বাঁশি বাজিয়ে নায়িকাকে নাচাতে সক্ষম হন। নাম্বার 2, বাঁশির পাওয়ার দিয়ে ঘোড়ার দাঁত দেখানো। তো নায়ককে আমরা দেখতে পাই বনে বাঁশি বাজাতে। অন্যদিকে নেড়া ক্লাবের সভাপতি ঘোড়ায় চড়ে বনে প্রবেশ করতেই বাঁশির সুরে ঘোড়াটি পাগল হয়ে যায় এবং সভাপতিকে লাথি মেরে ফেলে দিয়ে সেই বাঁশিওয়ালার কাছে চলে আসে। এরপর তার দাঁত পরিষ্কার আছে কিনা তা দেখান। এখানে একটা প্রশ্ন, আচ্ছা বলেন তো কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? কেউ জানলে কমেন্টে বলিয়েন, চেষ্টা করতে পারি। নাম্বার 3, ভাগফল। নায়ক তার বাঁশির সুপার পাওয়ার দিয়ে রাজ্যে অহেতুক কোলাহল সৃষ্টি করলেই সেই রাজ্যের রাজা তার হাত এবং গলা থেতলিয়ে দেন। এরপর নায়ককে সেই নেড়া বুড্ডার কাছে নিয়ে গেলে বুড্ডা তার কাছে থাকা প্রো সুপার পাওয়ার বাঁশি বাজিয়ে নায়ককে আবার আগের মতো সুস্থ করে দেন। ভয় পেলে আমার হেসকি ওঠে। নাম্বার 4, ভাগশেষ। এদিকে নায়িকা অজ্ঞান, নায়িকার জ্ঞান ফেরাতে লাগবে বাঁশিওয়ালা, নায়ককে। ওই বাঁশিওয়ালাকে হাজির করুন। তারপর আমরা দেখতে পাই নায়ক আবারও সেই নেড়া বুড্ডার প্রো সুপার পাওয়ার বাঁশিটি মেরে দেন এবং নায়িকার বাংলু বাড়িতে বাঁশি বাজিয়ে নায়িকার জ্ঞান ফেরান। এরপর নায়িকা ছুটে এসে নায়ককে জড়িয়ে ধরে, সিনেমা শেষ। না, এসব জিনিস দেখাও ঠিক না। ভাইরে, একটা সাধারণ বাঁশি, তার এত পাওয়ার, তার এত গুণ, তার এত কারিশমা। এরকম কাহিনী তো বোম্বাই ছবিতেও নাই। যাই হোক, বাঁশিওয়ালা সিনেমাটি বাংলা সিনেমার একটি ঐতিহাসিক সিনেমা। সিনেমায় বাঁশিকে কেন্দ্র করে কয়েকটি কাকতালীয় দৃশ্য দেখানো হয়েছে যা সিনেমার মূল গল্পকে পূর্ণতা দান করে। তো আজকের এই ছোট্ট পর্ব এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের পরিবারের সদস্য হতে চাইলে সাবস্ক্রাইব করুন। আমি নাচবো?